बहन डर गई, बहन डर गई, बहन डर गई। আজ রিলিজ হলো অক্ষয় কুমারের মোস্ট অ্যাওয়েটেড মুভি ভূত বাংলো। সো ইন্টারনেট জুড়ে তো এই সিনেমা নিয়ে অলরেডি তোলপাড় শুরু হয়ে গেছে। একদিকে হরর আর কমেডি কম্বিনেশন, তো অন্যদিকে অক্ষয় আর প্রিয়দর্শনের আইকনিক জুটি। অডিয়েন্স তো একেবারে এক্সপেকটেশন নিয়ে বসে আছে। কিন্তু ভূত বাংলো কি সত্যি সেই পুরনো নস্টালজিক ম্যাজিক ফিরিয়ে আনতে পেরেছে, নাকি শুধুই হাইপ? চলুন জেনে নেওয়া যাক। সো 14 বছরের লম্বা ওয়েট কিন্তু শেষ। অক্ষয় প্রিয়দর্শন মানে তো সিচুয়েশনাল কমেডির মাস্টার ক্লাস। স্টোরিটা হলো অর্জুন আচার্যকে অর্থাৎ অক্ষয় কুমারকে নিয়ে, যে লন্ডন থেকে নর্থ ইন্ডিয়ায় আসে দাদুর সম্পত্তি উদ্ধার করতে বোনকে বিয়ে দিবে বলে। কিন্তু টুইস্টটা কি? টুইস্টটা হলো ওই পুরনো প্যালেসে রাজত্ব করে বদাসুর নামের এক ভূত, যে অলরেডি 12 জন কনেকে কিডন্যাপ করেছে। অর্জুন শুরুতে পাত্তা দেয় না, কিন্তু তারপর যা শুরু হলো বাকিটা সিনেমাই দেখে নিন। যাই হোক, অক্ষয় কুমারকে আবার সেই পুরনো ফানি অবতারে দেখে নাকি অডিয়েন্সের মন একদম ভরে গেছে। আর সাথে রাজপাল যাদব আর পরেশ রাওয়ালের কম্বিনেশন, ভাই ওইটা ছাড়া কি আর কমেডি হয়? একদম পারফেক্ট। इसने क्या मुझे मंदिर का घंटा समझ रखा है, जब भी आता है बजा के चला जाता है। সাধারণত হরর কমেডিতে কোনো না কোনো একটা দিক উইক হয়ে যায়, কিন্তু প্রিয়দর্শন এখানে জাস্ট ফাটিয়ে দিয়েছেন। ফার্স্ট হাফে হাসতে হাসতে পেট একদম ফেটেই যাবে, আর সেকেন্ড হাফে কিন্তু মুভিটা হঠাৎ করে ডার্ক আর ইন্টেন্স মুডে চলে যায়। আর কিছু কিছু জায়গায় নাকি অডিয়েন্সের জেনুইনলি ভয় লাগার মতো সিচুয়েশনও ক্রিয়েট হয়েছিল। এই মুভিতে প্রেডিক্ট করার মতো আসলে কিছুই নাই, টুইস্ট গুলো একদম আনএক্সপেক্টেড। ভামিকা গাব্বির গ্রেস আর টাবুর এন্ট্রি মুভিটাকে আরো স্পাইসি করে তুলেছে। আর আশারনিকে স্ক্রিনে দেখা তো জাস্ট ইমোশন। সো 2 ঘন্টা 45 মিনিটের লম্বা রান টাইমের এই সিনেমাতে সিনেমাটোগ্রাফি নিয়ে বলতে গেলে কালার গ্রেডিং বেশ ভালোই ছিল। অ্যাটমসফেরিক সিনগুলো কিন্তু দারুণ শুট করা হয়েছে। এডিটিং ডিসেন্ট, তবে মাঝখানে পেসিংটা একটু স্লো মনে হতে পারে। ওভারঅল অডিয়েন্সের মধ্যে বেশ ভালো একটা মুভি ছিল। এখন আপনারা কমেন্ট করে জানান আপনাদের ফেভারিট মুভি কোনটা।